চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ করছেন বন্দরের শ্রমিকরা। এ নিয়ে জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, বিক্ষোভে কি বলছেন শ্রমিকরা? জ্যোতিকা, আপনি জানেন যে বেশ কিছুদিন ধরেই কিন্তু চট্টগ্রাম বন্দরের এনসিটি অর্থাৎ নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার একটি আলোচনা চলছে এবং সেই ঘটনার প্রেক্ষিতেই কিন্তু দীর্ঘদিন ধরে শ্রমিকরা আন্দোলন করেছিলেন। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময়টাতে কিন্তু টানা প্রায় এক সপ্তাহ কর্মবিরতি পালন করেছিলেন শ্রমিকরা এই চুক্তি করার বিরোধিতা করে, এবং এরপরেই কিন্তু সেখান থেকে অন্তর্বর্তী সরকার সরে এসেছিলেন। কিন্তু পরবর্তীতে নির্বাচিত সরকার যখন আবারও সেই উদ্যোগ নিলেন এবং সেই আলোচনা আবারও চালিয়ে যেতে শুরু করলেন, তখন আবারও কিন্তু শ্রমিকরা মাঠে নেমেছেন এবং তারা বলছেন যে চট্টগ্রাম বন্দর একটি লাভজনক প্রতিষ্ঠান এবং এটি দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। সেই জায়গা থেকে তারা এই প্রতিষ্ঠানটিকে বিদেশিদের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদ জানাচ্ছেন এবং একই সাথে বলছেন যে যদি বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়া হয় সেই ক্ষেত্রে নিরাপত্তা হুমকি যেমন তৈরি হবে, তেমনি একই সাথে অনেক শ্রমিক কর্মচারী তাদের চাকরি হারাবেন তেমন একটি শঙ্কাও কিন্তু তাদের রয়েছেন। এবং তারা পরামর্শ দিচ্ছেন যে যেই বিদেশি প্রতিষ্ঠানের পাশাপাশি অনেক দেশি প্রতিষ্ঠানও কিন্তু এই বন্দর পরিচালনার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন। তারা বলছেন যে দেশি যে প্রতিষ্ঠানগুলো আবেদন করেছে তাদের মধ্য থেকে যারা যোগ্য তাদেরকেই যাতে এই বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, তাতে করে দেশের টাকা দেশে থাকবে। বিদেশি অপারেটর নিয়োগ হলে সেই ক্ষেত্রে কিন্তু একটি বড় অঙ্কের টাকা দেশের বাইরে চলে যাবে, তেমনটি কিন্তু তারা বলছেন। এবং তারা বলছেন যে বন্দর কিন্তু এনসিটি যে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল রয়েছে সেটি কিন্তু সেখানে কিন্তু কোনো লোকসান হয় না কখনো। তো যেই জায়গা থেকে তারা বলছেন যে এমন একটি লাভজনক প্রতিষ্ঠান বন্দর, সেই বন্দর কোনোভাবেই বিদেশিদের কাছে দেওয়ার যৌক্তিকতা তারা খুঁজে পাচ্ছেন না এবং তারা বলছেন যে কোনোভাবে তারা এই যে বিদেশি অপারেটর নিয়োগ বা বিদেশি অপারেটরদের কাছে ইজারা দেওয়ার যে প্রক্রিয়া সেটির বিরোধিতা করবেন এবং এটি তারা কোনোভাবে হতে দেবেন না বলে কিন্তু বন্দর শ্রমিকরা জানিয়েছেন। এবং এর প্রতিবাদে আমরা দেখেছি কিছুক্ষণ আগে চট্টগ্রাম নগরের আগ্রাবাদে আখতারুজ্জামান সেন্টারের সামনে থেকে তারা একটি কালো পতাকা মিছিল শুরু করেন এবং সেই মিছিলটি এই মুহূর্তে চট্টগ্রামের বারেক বিল্ডিং মোড়ে এসে থেমেছে এবং এখানে সংক্ষিপ্ত সমাবেশ চলছে। এবং এরই মধ্যে তারা বলছেন যে তাদের যে আন্দোলন সেই আন্দোলনটি চলমান থাকবে এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, অর্থাৎ বিদেশি অপারেটরদেরকে ইজারা দেওয়ার যে প্রক্রিয়া সেটি থেকে সরকার সরে না এলে সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা কিন্তু তারা দিয়েছেন। জ্যোতিকা, চট্টগ্রামের বিক্ষোভের খবর জানাতে যুক্ত ছিলেন শোয়েব রহমান।